মহিলারা খুব দামি সম্পদ, কথায় কথায় তালাক দিয়েন না। আর ভুলেও কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না। বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক, অ্যাকাউন্ট বাপের নামে খুলতে হবে। স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাইরে যান, স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন, কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে। যত জিজ্ঞাসা আছে আমার কাছে, তার শতকরা 30% জিজ্ঞাসা এটা আছে। এই কাজ ভুলেও করবেন না। সদাচরণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপ মা। বাপ মায়ের সাথে ঝগড়াঝাঁটি ঝামেলা আছে, কথাই ঠিক। এরপরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে, কথাও ঠিক। কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না। বইয়ের যখন টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে যাবে, তখন আপনাকে ছেড়ে চলে যাবে, তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না। ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই, ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই। তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। কথায় কথায় তাকে তালাক দিন না। তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন, মানে তুললে গাছটা শেষ। আর শাক যদি উঠিয়ে উঠিয়ে খান তাহলে গাছটা আছে এখনো। তালাক মানে দিলেই শেষ। রাগ করে যদি আর একবার দেন তাহলে শেষ। এটা নিয়ে আর কোনো কথা নেই। কাজেই যেটাই হোক, হইচই যাই হোক, তালাক দিবেন না, সদাচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবী গোটাটাই সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ। সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু। এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু। ওই পারে সব কিছু ঠিক করে সাজিয়ে রাখতে। ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা। আল্লাহর একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী। মারলে শান্তি তৃপ্তি থাকে না, গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না, ঝগড়াঝাঁটি করলে শান্তি তৃপ্তি থাকে না। ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয়। আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি। আল্লাহ রাসূল এক স্ত্রীর কাছে ছিলেন, আয়েশার কাছেই ছিলেন। অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে। তো বাটিতে দেওয়াটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করেননি। ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিতে ফেলে ভেঙে দিয়েছে, তরকারিও পড়ে গেছে। তা আল্লাহ রাসূল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না। আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন, জোড়া লাগিয়ে বাটি রেখে দিলেন। আর একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন বাটি একটু কিছু তরকারি দিয়ে পাল্টা ফিরিয়ে দিলেন, তিনি তাকে কিছু বললেন না। আপনি তো হলেন এই তো দাঁত ভেঙে দেব। কি মনে হচ্ছে? মুখখানটা বন্ধ রাখবেন। স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না, সংসার সুন্দর হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন,